এবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণে সোনার গয়না এবং রূপোর গয়না উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যে এক ব্যক্তিকে কিন্তু গ্রেফতারও করা হয়েছে। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণের সোনা এবং রূপো। উদ্ধার হয়েছে 400 গ্রাম সোনার গয়না এবং 900 গ্রাম রূপোর গয়না স্কুটি সহ এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ধৃত রামাবতার শর্মা রাজস্থানের বাসিন্দা। বুধবার পুলিশের নাকা চেকিংয়ে আটক সন্দেহভাজন স্কুটি। তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ সোনা এবং রূপোর গয়না। খতিয়ে দেখা হচ্ছে পাচার চক্রের সঙ্গে কারা জড়িত। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণের সোনা, অর্থাৎ আপনাদের জানাবো যে 400 গ্রাম সোনা একদিকে উদ্ধার করা হয়েছে, অন্যদিকে 900 গ্রাম রূপোর গয়নাও কিন্তু উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনায় স্কুটি সহ এক ব্যক্তি তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পাচার চক্রের সঙ্গে কারা কারা জড়িত সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত করছে পুলিশ। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণে সোনা এবং রূপার গয়না উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে 400 গ্রাম সোনা এবং 900 গ্রাম রূপোর গয়না উদ্ধার করা হয়েছে। গয়না স্কুটি সহ গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি রাজস্থানের বাসিন্দা। বুধবার পুলিশের নাকা চেকিংয়ে আটক সন্দেহভাজন স্কুটি। তল্লাশিতে বিপুল পরিমাণে সোনা এবং রূপোর গয়না উদ্ধার করা হয়। খতিয়ে দেখা হচ্ছে যে কোনো পাচার চক্রের সঙ্গে যোগ রয়েছে কিনা বা পাচার চক্রের সঙ্গে যোগ থাকলেও কারা জড়িত রয়েছে আরও এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত করছে পুলিশ। আরও একবার জানাই যেখানে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণে সোনা এবং রূপো উদ্ধার হয়েছে 400 গ্রাম সোনা এবং 900 গ্রাম রূপোর গয়না। ইতিমধ্যেই গয়না স্কুটি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃত ব্যক্তি রাজস্থানের বাসিন্দা বোঝাই কিন্তু জানা যাচ্ছে। বুধবার পুলিশের নাকা চেকিং এর সময় আটক সন্দেহভাজন স্কুটি। তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণে সোনা এবং রূপোর গয়না। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, কলকাতা বিমানবন্দরের মতো জায়গা এবং সেখান থেকেই এবার বিপুল পরিমাণে সোনা এবং রূপা উদ্ধার করা হলো। একদমই তোমার জানাবো, দেখো এনএসসিবিআই থানা গতকাল দুপুরবেলার ঘটনা, যেখানে এনএসসিবিআই থানা একজন ব্যক্তিকে তারা নাকা চেকিং এর সময় ধরে এবং তোমাকে জানাবো এই নাকা চেকিং ধরার সময় দেখতে পারে তাকে যখন ধরতে গিয়ে তখন দেখা যায় কি যে এয়ারপোর্টের যে কার্গো সেই কার্গো বিমানের দিক থেকে তিনি যাচ্ছিলেন এবং সেই জায়গায় তাকে ধরে তার কাছ থেকে যখন চেকিং করা যায় তো চেকিং করতে গিয়ে দেখতে পায় তার কাছে পাওয়া যায় 40 গ্রাম সোনা, 90 গ্রাম রূপো এবং একাধিক তার সোনার আংটি। যেহেতু এই সোনা কোথায় তিনি নিয়ে যাচ্ছিলেন, সেই যুবক কোথায় থেকে আসলেন, এই সমস্ত বিষয় এনএসসিবিআই থানা জানার চেষ্টা করে। এই জন্য তাকে নেওয়া হয় এনএসসিবিআই থানায়। সেইখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেটা জানা যাচ্ছে কি যে স্কুটি করে সেই যে ভদ্রলোক অর্থাৎ যিনি এই যে সোনা নিয়ে যাচ্ছিলেন তার পেছনে কার হাত আছে এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন এই সমস্ত ব্যক্তিকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং ইতিমধ্যে তাকে যে বারাসাত যে আদালত সেইখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে যে এই যে এই যুবকের গুজরাটের বাসিন্দা এমনটাই যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে যে এত পরিমাণে সোনার গয়না নিয়ে কোথায় যাচ্ছিলেন তিনি, কার কোথায় তিনি নিয়ে যাচ্ছিলেন এবং এটা কি কোনো চুরি করা সম্পত্তি বা কোথা থেকে নিয়ে এসছেন, এই সমস্ত বিষয় তারা এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে একে জানার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে এই যে গ্রেপ্তার ব্যক্তিকে তাকে ইতিমধ্যে বাস আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ সন্তোষ।